সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং সামিরা এত বেশি ক্ষমতাবান, তার ক্ষমতার হাতটা এত দূরে, গত 30 বছরে বাংলাদেশের কোনো সরকার এর বিচার করতে পারে নাই। সে কোনো না কোনোভাবে এটাকে ঘুরিয়েছে, কোনো না কোনোভাবে সে আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেছে। তার মানে হচ্ছে সামিরা আইনের চেয়ে বেশি শক্তিশালী, সকল গভর্নমেন্টের চেয়ে সে বেশি শক্তিশালী। যারা সালমান শাহকে হত্যা করেছে, যারা এটাকে ধামাচাপা দিয়েছে, উপরের মহল থেকে করেছে, কারণ তখন তো ওই সময় আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম এসেছিল। এবং আপনারা রুবির লাইফটা দেখেননি, সামিরার পুরো ফ্যামিলি এটাতে ইনক্লুড। আমি খুন করে কি বলবো যে আমি খুনি? এটা কি কেউ বলে? কেউ বলে না। তাহলে তার মায়ের সাথে ঝামেলার জন্য সে আত্মহত্যা করছে, তাহলে লাশ, ঠিক আছে আত্মহত্যা করছে, লাশ নামানোর জন্য আশেপাশের লোক ডাকা হয় নাই কেন? ফ্যান ডাকা হয় নাই কেন? একটা প্রতিবেশীকেও ডাকে নাই, গেটের একটা দারোয়ানকেও ডাকে নাই, পুলিশকে ফোন করে নাই। সালমান শাহর বাবা সকালে এসে ঘুরে গেছে, তাকে দেখা করতে দেওয়া হয় নাই কেন? কেউ যদি এই মামলা না চালায়, আমরা সালমান ভক্তরা ভিক্ষা করে হলেও সালমান শাহর এই মামলা চালিয়ে যাব। রমনা থানার ওসি সাহেবকে সম্মানের সাথে জানাতে চাই, উনি যেন অনতিবিলম্বে যাদের নামে ওয়ারেন্ট হয়েছে সামিরা সহ সবাইকে অনতিবিলম্বে গ্রেফতার করে।